ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত গুন্ডামি। গেট ভেঙে পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ইট ছুঁড়ে মারার চেষ্টা ওই পঞ্চায়েতের শাসক পক্ষের প্রতিনিধিদের। কাঠগড়ায় তৃণমূল। পাল্টা বিরোধী জোটের বিরুদ্ধে পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার মালদার গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্তমানে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিরোধীদের মহাজোট। প্রধান রয়েছে বিজেপির উমা মণ্ডল, উপপ্রধান রয়েছে কংগ্রেসের শফিকুল ইসলাম। তৃণমূল এখানে বিরোধী আসনে। টেন্ডারে দুর্নীতি, বেনিয়ম সহ 9 দফা দাবিতে এদিন তৃণমূলের এই পঞ্চায়েতে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। সেখানে কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন জোর করে পঞ্চায়েতের মূল ফটকে ধাক্কা দিয়ে পঞ্চায়েত চত্বরে ঢুকে পড়ে। পুলিশ কার্যত দাঁড়িয়েছিল তখন। তারপর আরেকটি দরজা ভেঙে ওপরে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায়। নিচ থেকেই চলতে থাকে গালিগালাজ, ছোড়া হয় ইট। পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল দাবি করছে বিজেপি এবং কংগ্রেস পঞ্চায়েতে বহিরাগত গুন্ডা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় গাজল থানার পুলিশকে। থমথমে রয়েছে পঞ্চায়েতের আশপাশের এলাকা। দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কিভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েতদেরকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইটা ওনাদের রাস্তায় কাকে মারা হয়েছে। ঠিক আছে।